পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না। আশিক রাসূল নবীর শান কারে কয়, নবীর শান কারে কয়, দিলের কান লাগায় শুনো। আমেনা বলে শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রান লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার গ্রান লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন গ্রান, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায়, আতর ব্যবহার না করে। তবে বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায় যায়। রাসূলের দাদি বললেন, মা তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। মাগো তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত গ্রানের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলে, মা আমি আপনাদেরকে জানাইতে চাই, একটু আমার সঙ্গে আসেন। রাসূলের দাদিরে কাছে নিয়ে তুতু ফালাইছে। মা এখন কি গ্রান কমছে না বাড়ছে? রাসূলের দাদি বলেন, পোড়া গড়টা যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলেন, মা দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে দেখ গ্রান আরো বাড়ছে। মাগো যেই গ্রান আপনারা শুনছেন, যেই গ্রান আপনারা পাইতেছেন, এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা। এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে, জুরে কোন সুবহান। আমেনা বলেন, মা আমার শরীর থেকে গ্রান বাহির হয়, আমার মুখ থেকে গান বাহির হয়। শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম দেয়। যুবক ভাইরা আমার, এবার আসুন, যেদিন রাসূল দুনিয়াতে আসবে, কবে আসবে? রাসূল দুনিয়াতে পদার্পণ করছে সোমবার দিনে। সত্য না মিথ্যা? 100% সত্য। হয় 8 তারিখ হয়তো 12 তারিখ, কিন্তু সোমবার দিন সুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে। সুবহান। যুবক ভাইরা, রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, চরিয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল। আরবের খুশি সবই, আরবের খুশি সবই, এসেছেন ধরাই নবী। আরবের খুশি সবই, এসেছেন ধরাই নবী। আদারে দ্বার খুলে আজ উঠেছে নূরের রবি। আদারে দ্বার খুলে আজ উঠেছে নূরের রবি। মোহাম্মদ নামে বাজে না তেরা সুল। ইয়া মোহাম্মদ 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 রাসূল। জুড় রবিউল আউয়াল মাস সুবে সাদিকের সময় দুনিয়াতে রাসূল পদার্পণ করছে। খুশি রে, আমরা বড় খুশি, আমরা বেজার না, আনন্দিত আনন্দিত। শুধু আমরা কেন, আসমান আনন্দিত, জমিনটাও আনন্দিত, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমার নবীর আগমনে সবাই তো আনন্দিত। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আম্মা জান আমেনা বলে, আমার ছেলে দুনিয়ার
জমিনে আসছে গো, স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে নাই, স্বাভাবিকভাবে আসে নাই। দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার সন্তান রেখে যেন গোসল করাইয়া খুশবু পড়াইয়া লজ্জাস্থান ঘুরে দুনিয়ার জমিনে পাঠাইছে। চিৎকার দিয়া কোন সুবহান। বলুন তো দেখি এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? হতা হয় না। পৃথিবীর কোনো মানুষকে এইভাবে জন্মগ্রহণ করছে? এই জুড়ে কোন করছে? তাহলে আমার নবীর জন্মটা অলৌকিকভাবে জন্ম। রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায়, খুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে। এখানেই শেষ নয়, পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে। কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয়। আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে গেছে। আমি তাকায়া দেখি সেজদায় পড়ে কান্দে। চিন্তায় পড়ে গেলাম, আমার ছেলে গুনগুনাইয়া কান্দে। আমি গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে বলে রব্বি হাবলি উম্মতি। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল নবীর শান কারে কয় গো? আমার নবী দুনিয়ার জমিনে আসছে অলৌকিকভাবে, যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না। দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজদা দিতে পারে না। এখানেই শেষ নয়, আল্লাহর নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে, আমার ছেলেকে নিয়ে যাবে। আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কোথায় রে আমার কলিজার টুকরাকে? সারা ঘরে বিশ্রায়া পাই না। আওয়াজ আসলো আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে কুল কায়নাতের মধ্যে তোমার ছেলেকে পরিচয় করায়া দিবে। আমার আল্লাহ সাত আসমানকে পরিচয় করাবে, সাত জমিনকে পরিচয় করাবে, কুল কায়নাতকে পরিচয় করাইবে। কারণ নবী জন্মের পরে যখন কোনো সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মুহাম্মদকে চিনি না, এমন কোনো মাখলুক যেন না থাকে। তাই আমার নবীরে সাত আসমান ভ্রমণ করাইল, সাত জমিন ভ্রমণ করাইল, কুল কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীরে আবার মার কাছে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। বলুন এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব? হ্যাঁ, আশিকে রাসূল জুরে কোন সম্ভব? পৃথিবীর কোনো মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে? কথা হয় না, আওয়াজ দিতে হবে। আমার নবীর দ্বারাই সম্ভব এইভাবে অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আবু তালেব বলেন আমি তাকায়া দেখি আমার বাতিজারে কুলে নিব, আমার বাতিজা শুধু চতুর্দিকে মাথা লাড়ায়। আর সহ্য হয়ে গেলাম, আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আসি, বাতিজা আমার চেহারার দিকে তাকায় না, ডাইনে মাথা লড়ায় বামে লড়ায়। হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে। আর সূর্য হয়ে গেলাম, চন্দ্র ডাইনে বামে লড়ে। শুধু তাই নয়, আমার বাতিজা বামে যদি চেহারা ঘোরায় চন্দ্র বামে যায়, আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘোরায় চন্দ্রটা ডাইনে যায়। চিৎকার দিয়া কোন সুবহান। আর মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল আজকের পর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদাসিন মক্কার সব মানুষটা বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে তোমারে ডাকলাম, আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা। কেমনে তুমি রাসূল হইছ? এবার রাসূল প্রশ্ন করে আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো, তোমরা যদি অ্যানালাইজ করো, পর্যবেক্ষণ করো, তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য। কথা বুঝতেছেন? রাসূলের জীবনীটা কয় বছর? 63 বছর। 40 বছর
কুরআন নাজিল হওয়ার আগে হলো 40 বছর। 40 বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ বলে কেমনে রাসূলুল্লাহ হইলেন? নবী বলেন আমার জন্ম থেকে নিয়ে 40 বছর খাটাখাটনি কইরা দেখ, ভালো করে কাটতে দেখ। তারা যখন গবেষণা শুরু করলো, 1 নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম নিয়েছে এটা তো অলৌকিক জন্ম, যেটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যোগ্য। আমার নবী কোনদিন ওনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমার নবীর দ্বারাই সম্ভব ছিল, তাই উনি নবী হওয়ার যোগ্য। কথা হয় না? নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র লড়াচড়া করে, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। নবী হওয়ার জন্য এটাই যোগ্য। কথা হয় না? এটার এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? একে একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য। কিন্তু এর পরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই। কথা ঘন্টি যুবক বাড়ব আশিকের রাসূল 40টা বছর আমার নবীরে সবাই ভালোবাসত, উপাধি দিছে রে আল আমিন। কারণ 40 বছরে আদেশ নাই, নিষেধ নাই, সুদের বিরুদ্ধে বয়ান নাই, ঘুষের বিরুদ্ধে বয়ান নাই, পর্দা নাই, কোনো ওয়াজ নসিহত করে নাই, কেউ শত্রুও নাই। যেই মাত্র 40 বছর পূর্ণ হলো, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, জনার পূজা, ল্যাংটার পূজা, এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ। এবার গোলামি চলবে কার? যেই মাত্র রাসূল বললেন আজকের থেকে আগুনের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, ল্যাংটার পূজা, জড়ার পূজা, আয়োজনের পূজা, খাইতনের পূজা সব বাদ, গোলামি চলবে কার? সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেছে। কথা এখন বুঝতেছেন? স্বার্থে যখন আঘাত করছে তখন দাঁড়ায়া গেছে রাসূলের বিরুদ্ধে। 40 বছর রাসূলের ছিল জীবন ইতিহাস, চুপ ছিল রাসূল 40 বছর। এটা ছিল নবী হওয়ার জন্য যোগ্য, যে এর সব প্রমাণ 40 বছরের ভিতরে রয়েছে। এই 40 বছর উম্মতের জন্য পালনীয় নয়। বুঝেন নাই মনে কথা? 40 বছরের পুরা বিষয়টা কি কেউ পালন করতে পারবো? পালন করা সম্ভব? পালন যদি করতে পারবো তাহলে তুই রাসূলের মতো জন্ম ইয়া দেখা। রাসূলের জন্মের পরে সূর্য চন্দ্র লড়াচড়া করছে, তুই লড়াচড়া করে দেখা। তাহলে বোঝা গেল 40 বছরের জীবন ইতিহাস এটা পালনীয় নয়, এটা আলোচ্য আলোচ্য আলোচ্য। বাকি 23 বছরের জীবন ইতিহাস শুধু আলোচ্য নয়, এটা পালনীয় পালনীয় পালনীয়। আমাদের সমাজের মানুষগুলি কোনটা আলোচ্য কোনটা পালনীয় এখন পর্যন্ত এতটুকু বুঝার জ্ঞান নাই। এরা দেখবেন বুঝে কম, লাফায় বেশি। বেটা আমারে তুই 40 বছরের জীবন ইতিহাস লয়ে যে লাফাস, এটা তো রাসূল নবী হওয়ার যতগুলা কোয়ালিটি মানে ইয়েগুলা দরকার, যতগুলা মানে সার্টিফিকেট দরকার, সবগুলো আমি 40 বছরের ভিতরে। বেঈমানরা জানো যে নবী হয়েছেন কেমনে বলে, 40 বছর গাইডটা দেখ আমি কেমনে নবী হয়েছি। কিন্তু 40 বছরের ভিতরে তো পালন করার কিছু নাই। যখন 40 বছরের পরে কোরআন আসছে, নামাজ এটা কি আলোচ্য না পালনীয়? পর্দা আলোচ্য না পালনীয়? তাহলে পালনীয় কোনটা আলোচ্য কোনটা এটা বুঝতে পারছেন? এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন 23 বছরের জীবন ইতিহাস নিয়ে আর লাফায় কম। কারণ এখানে আলোচনা করতে গেলে পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা মানতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এই জন্য এটা মানতে রাজি না যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদ ঘুষ সয়লাভ, সেটা মানতে রাজি। রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সব হয়। আমরা কোনো সময় মিলাদুন্নবী অস্বীকার করি না। মিলাদুন্নবী যারা মানে না এরাও মুসলমান হতে পারে না, কারণ রাসূলের মিলাদ আপনাকে মানতে হবে। কিন্তু এটা আলোচ্য, এটা কি
এটা আলোচনা করতে পারবেন, যত আলোচনা করবেন। এমন কি কিতাবে লেখছে রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফল ইবাদত বন্দেগী সব দেয়। কিন্তু ভাই আল্লাহ আপনি আমারে তো কিছু মেধা দিছে, ঠিক না? বাসাত দিয়া বালচের সঙ্গে মাতালায় চিন্তা করবো যে 40 বছরের জীবন এটা একটু পড়ি তো, 3টা অধ্যায় আছে, আপনি পড়েন না কেন? নবী যদি দুনিয়াতে না আসতো রে, এই পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করতো না। নবীর জন্য আমরা এত সুন্দর দুনিয়া পাইলাম। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, কথা হয় না? হাসরের ময়দানে আল্লাহ বলেন নবী গো, একমাত্র হাসরের মাঠে আপনাকে সুপারিশকারী বানাইলাম। আমার নবী ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না। সেই নবীরে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকব। তাই আমরা কলিজা দিয়া নবীরে ভালোবাসি। যদি তাই নয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। বাস, নবী আসার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, সব খুশি। আমরাও খুশি, আপনারও খুশি, ঠিক কিনা? নবী যে বিদায় হয়েছে এই ব্যাপারে আপনার কষ্ট আছে না? এখন কথা বলি না তো, হ্যাঁ? আপনাদের ভূমিকা হলো, আমাদেরও কথা হলো 12ই রবিউল আউয়াল মাসে রাসূল 12 তারিখে আসছে দুনিয়া, ঠিক না? কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন 12ই রবিউল আউয়াল সোমবারে রাসূল দুনিয়াতে বিদায় হয়েছে? হ্যাঁ, অস্বীকার করতে পারবেন? এটা যদি আপনি স্বীকার করেন বলে হ্যাঁ হুজুর 12 তারিখ রাসূল আইছে, রাসূল 12 তারিখ দুনিয়াতে গেছে, এটা যদি স্বীকার করেন, আমি আপনার কাছে প্রশ্ন করব, আসার আনন্দের চেয়ে যাওয়ার ব্যথাটা কি কম? হ্যাঁ, সত্যিকারের আশিক রাসূল যারা, এরা সেই দিনে কান্নাকাটি করার কথা। তাহলে বাদ দেন, আমরা বাদ দেন, এবার আসুন সাহাবায়ে কেরামরা কি করছে। সাহাবায়ে কেরাম যদি 12ই রবিউল আউয়াল সোমবার দিনে যদি আনন্দ মিছিল করে আমরা করব, আমাদের সমস্ত উলামায়ে কেরাম করবে, আপনাদের সঙ্গে আমরাও করব। সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়ে দেখি। হযরত উমর যেদিন শুনছিল আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হযরত উমর তরবারিটা হাতে লইয়া এইভাবে ঘুরাইতেছিল আর বলতেছিল, মদিনার মানুষেরা রে, কেউ যদি আমার সামনে বলবি রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাহলে জেনেরা এই তরবারি দিয়া তোদের ফয়সালা করব। পাগল পাগল হয়ে গেল হযরত ওমর, পাগলের মতো হইয়া চতুর্দিকে ঘুরাইতে লাগলো। নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হযরত ওমর এটা মানতে পারে না। কেউ ভয়ে ওমরের সামনে যায় না রে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমরের কাছে কানে কানে গিয়া বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে উমর, আল্লাহ তো বলছে আমার নবীও মরণশীল, মরতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, এটা নবীও। এবং আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুক দুনিয়া থেকে বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। কথাক্ষণ ঠিক? তবে আমাদের ইয়াকিন হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী কবরে এখনো জিন্দা আছে। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী বলে স্বীকার করি, ঠিক কিনা বলেন? নবী হায়াতুন নবী, রওজা শরীফে নবী জিন্দা, সালাম দিলে নবী নিজ কানে শুনে। সুবহানাল্লাহ, এটা আমাদের আকীদা। কিন্তু দুনিয়া ছাড়তে হবে, কথাক্ষণ ঠিক? হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বলতেছেন, না আমার নবী বিদায় হয়েছে, এমন কথা বলা যাবে না। কিন্তু হযরত আবু বকর যখন কানে কানে আয়াতটা পড়ে শোনায়া দিল, হযরত ওমর তরবারিটা ফেলে মাটিতে লুটায়া পড়ে কান্দে আর বলে, হায় রে, আমার নবী কি চলে গেছে। কান্নার রোল পড়ে গেল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রোল পড়ে গেছে।
হায় রে সাহাবীদের কান্না, হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কান্দলো কান্দলো কান্দলো। এমন কি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল 6 মাসের ভিতরে বেঁচে ছিল, একটা দিনের জন্য ফাতেমা একদিন মুস্কি হাসি দেয় নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, মুখ দিয়া দুর্গন্ধ আসতো, কলিজা পুড়ে গেছে, খালি চিৎকার দিয়া বলতো হায় রে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে, চোখ দিয়া পানি আসে না, রক্ত চলে আসে, এমন কান্নাটা কান্নলো। সাহাবীদের ইতিহাস দেখে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিটিং করত, দিন শেষে তারা জিলাপি আর বিরিয়ানি খাইয়ে আনন্দ মিছিল করত, কোনো ইতিহাসে পাই নাই। পাইছি শুধু কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। হ্যাঁ, দুনিয়াতে যখন রাসূল বিদায় হয়ে গেল, রাসূলকে যখন রওজা শরীফে শোয়া দিল, এর কিছুদিন পরে নবীর একজন আশেক বেলাল, হাবশি বেলাল, হাবশি বেলাল কালো ছিল, চেহারাটা সুন্দর ছিল না, এমন কুচ্ছিত বেলাল। এত নিম্ন শ্রেণীর একজন লোক ছিল, তার বাবাও ছিল গোলাম, সেও গোলাম। মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি। বেলাল বলে, এক মদিনার মানুষের আমি মদিনায় যখন আজান দিছি, আমার নবীর পিছনে আমি একামত দিয়া নামাজ পড়ছি, আমি মুয়াজ্জিন, আমার নবী ইমাম রে। আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, আমি যদি আজান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি, আমি বেলালের কলিজা পেটে জাগাতি শেষ হয়ে যাব। তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা নাই। মদিনার অলিতে গলিতে আমি যেদিকে তাকাই, আমি দেখি আমার নবী এই রাস্তা দিয়ে হাঁটছে গো, আমার নবী এই জায়গায় বসে আমাদেরকে বয়ান করছে, আমার নবী অমুক রাস্তা দিয়ে হাঁটছে। আমি এইগুলো আমার চোখের সামনে আমি আর বরদাস্ত করতে পারি না। নবীর বিরহ বেতায় বেলাল আর মদিনায় থাকতে পারলো না। মদিনায় থাকলো না কেন? কারণ বেলাল চিন্তা করলো আমি এখানে থাকলে নবীর স্মৃতি আমার সামনে ভেসে আসবে। তাই বেলাল একদিন গাট্টি গুট্টা সব লইয়া মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেছে। এটা নবীর প্রতি মহব্বত আর মায়ায় বেলাল মদিনায় থাকতে পারল না, দামেস্কে চলে গেছে। এই যুবক মায়েরা, রাসূলের ইতিহাস সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখছি, গোটা মদিনায় কেল্লার রোল পড়ে যাইতো। মদিনায় বেলাল থাকলো না, চলে গেল। কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারল না। 6 মাস হয়ে গেল। বেলাল স্বপ্নে দেখে আমার নবী বেলালের কাছে আইসা বলে, বেলাল রে, ও বেলাল, 6টা মাস হয়ে গেল মদিনায় তুই আজান দিস না। বেলাল রে, একবারও কি মন চায় না আমার রওজার সামনে দাঁড়াইয়া তুই আমারে সালাম দিবি? বেলাল, সব সাহাবীর সালাম পাই, আমার বেলালের সালাম আমি পাই না। বেলাল রে, কেমনে রে বেলাল তুই আমারে ভুলা গেলি? এ বেলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? যেই মাত্রই স্বপ্ন বেলাল দেখছে, ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ করে কান্না শুরু কইরা দিছে। আর একটা সেকেন্ড দেরি করে নাই বেলাল, একটা সেকেন্ড দেরি করলো না। আবার গাট্টি গুট্টা লইয়া মদিনার দিকে বেলাল রওনা দিছে রে। নবী আয়েশা বলতে সালাম দেওয়ার জন্য। তাই দামেস্কের থেকে মদিনার দিকে রওনা দিল। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে, কয়েকজন সাহাবী বেলালকে দেখা দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে খবর ছড়াইয়া দিছে, তোমরা কারা গো? দেখো না, বেলাল কিন্তু মদিনায় চলে আসছে, নিশ্চয়ই আমার নবীও চলে আসছে। পাগল হয়ে গেছে, মদিনার মানুষটা পাগল হয়ে গেছে। এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীরে সালাম দেয়। বেলাল গইরাইয়া কান্নার বলে, নবী গো, আমি বেলাল, আপনি নবীরে বলি নাই গো নবী, আমি কি আপনারে বইলা থাকতে পারি? গো নবীজি, আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন, আমার আপনি মহব্বত করতেন। গো নবীজি, আমি আপনারে বলি নাই, আমি আপনার বিরহ ব্যথা যে সহ্য করতে পারি না গো নবী, আপনার মায়া আমি সহ্য করতে পারি না। যেদিকে তাকাই গো নবী, শুধু আপনার স্মৃতি আমার চোখে বাস, তাই তো আমি দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেছি। আবার নবীরে সালাম দেয়। সালাম দিয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। মদিনার মানুষ বলে, বেলাল রে থামা, ওই দেখ বেলাল আবার দামেস্কে চলে যায় গো। দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গিয়া বলে, ও হাসাইন আর হুসাইন, আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই। তুমি হাসাইন আর হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলাল রে বলো, তাহলে বেলাল দাঁড়াবে। সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে। বেলাল রে বলে, বেলাল, মদিনার মধ্যে 6টা মাস হয়ে গেল, আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না। বেলাল, একটু আজান দেন, আমরা শুনি। আমার নানা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনি বেলালের আজান শুনি না, একটু আজান দেন। হযরত বেলাল তাকায়া দেখে যেইভাবে দুই ভাই দুইটা হাতে বেলালে ধরছে, হযরত বেলাল চিন্তা করল, এই দুই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, নবীজির কলিজার টুকরা সাহাবী, নবীজির কলিজার টুকরা নাতি। এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে, আমার নবী কোনোদিন হাসাইন আর হুসাইনের আবদার ফেরত দেয় নাই। তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, হাসাইন আর হুসাইন, তোমরা আমার আবদার করছো, আমি তোমাদের আবদার রাখবো, কিন্তু আমার মনে কষ্ট, আমি যদি আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই। বেলাল যখন আযান দিতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, খালি গলায় বেলাল যখন আজান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মদিনার অলিতে গলিতে বেলালের আজান পৌঁছে গেছে গো। মদিনার নারী, শিশু, বাচ্চারা বেলালের আজান শুই না পাগল পাগল হয়ে গেছে। 6 মাস পরে বেলালের আজান শুনছে। মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা ঘর থেকে পাগল পাগল হইয়া বাহির হইছে। ওই তাকায়া দেখো বেলালের আজান শোনা যায়, তার মানে বেলাল আসছে, আমার নবীও আসছে রে, নির্ঘাত আমার নবী চলে আসছে। পাগল পাগল হইয়া সব দৌড়াইয়া খানা কাবার দিকে যায় গো, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, পাগল হইয়া যা গিয়া দেখে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, আমার নবীর দিকে তাকাইতো, আজকে তাকায়া দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারল না, কলিজা পেটে যায়, বেলাল বেহুশ হইয়া পড়ে গেছে। এ যুবক বায়না, সাহাবীদের ইতিহাস পড়ে পাইছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবীরা কান্নলো, হযরত আবু বকর কান্নলো। যতদিন আবু বকর বেঁচে ছিল
নবীর ব্যথায় ব্যতীত হইয়া কলিজাটা যেন পুড়ে গেছে। হযরত উমর কানল, আবু বকর কানল, আলী কানল, ওসমান কানল, বেলাল কানল। আর 1400 বছর পরে নবীর ওফাতুন নবীর দিনে কেমনে রে আনন্দ মিছিল করি, ফিকাবের মধ্যে বক্স লাগাইয়া ডিজের মতো নাচানাচি করি, এটাকে আমি আশেকে রাসূল বলতে পারি না। নবীর আশেকরা কোনোদিন আনন্দ মিছিল করতে পারে না, নবীর আশেকে রাসূল সেই দিন কান্নাকাটি করতে পারে।